তারপর তার কত বড় একটা স্বপ্ন ছিল সে চেয়ারম্যান হইবে, এই জন্য সে নামের আগায় এই সেকেন্ড চেয়ারম্যান শব্দটা লাগাইছে। হাবুরে হারাইয়া দিয়া সে চেয়ারম্যান হইবে, পুরাপুরি চেয়ারম্যান হওয়ার আগে আল্লাহ পাক তোমারে তুলিয়ে নিয়ে যাইবে, এইটা মোর বিশ্বাস হইতেছিল না। তুমি যে বাইচে আছো এটা দেখে মোর খুব ভালো লাগতে আছে। শুকুর আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই যেকালে আমার মরার সংবাদ পাইছেন সেকালে মাইক দিয়ে বলছে না বাচ্চে গেছি শুকুর আলহামদুলিল্লাহ না? না না, ও কি কম, মরা মানুষের কেউ শুকুর আলহামদুলিল্লাহ কয়? হ্যাঁ কয় তো ইন্নালিল্লাহ, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই পুরা দোয়াটা পড়ছি। ও তা কয়জন রে ধৈর্য ধৈর্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি পড়াইছেন? হ্যাঁ পড়াইছি, যার লোকে দেওয়া হয়েছে আর এই জনে জনে দড়িয়ে দড়িয়ে বলছি। হ্যাঁ শুধু পড়াই নাই, দোয়া করিয়া কইছি যে জীবনে যে ভুল ত্রুটি করছে আল্লাহ আপনি সেইটাও তার ক্ষমা করিয়ে দেন। অন্যায় অপরাধের লিগে আপনারা মাফ চাইছেন। তা আপনার সাথে যেন আমি কি অন্যায় করছিলাম স্যার? হ্যাঁ আমাকে একটু বলেন তো, একটা একটা করে বলেন, আমার আসলে এই স্মৃতিশক্তি লোপ পাইছে, একটু বলেন তো। ঘটনা হয়েছে কি মা, এই মরা মানুষের নিয়ে দোয়া করতে গেলে ওই বলতে হয় যে ন্যায় অন্যায় যা করছে আল্লাহ যেন মাফ করিয়া দেয়। নিয়ম। এটা কি স্যার? নিয়ম। আপনি আমাকে নিয়ম শিখিয়ে আছেন? গাড়ির মধ্যে ঢোল লইয়া যেকালে নাচছে নাচছে সবাই যাইয়ে বলছেন সেকেন্ড চেয়ারম্যান নামের যেই শয়তানটা যে খারা জিলকি দিয়ে ওটা মরছে, সবাই যাইয়ে যাইয়ে ইন্নানিল্লে পড়াইছেন। হ্যাঁ ডরাইছেন? আমি তো দুষ্টিমি করছি, ওই ফেসবুক খুললেই দেখা যায় আজকাল গো ওই স্টুডেন্টরা সার গো পিডিআই। অত বেয়াদব আমি হই নাই, আপনাকে আমি নিজ হাতে মারবো না। কিন্তু স্যার আপনাকে জমা থইয়ে দিছি মামার লিখিয়া, মামা আইতে আছে তো। এর পর আপনার চোখ দুগো, আপনার জিভ ব্যায়াম, আপনার কান, আপনার হাত, আপনার পাও, আপনার এই টাকালা মাথা, আমার মামাই সব কাছে নিয়ে যাইবা। তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাকে অনেক ভালো আছে। ভয় পাইছেন স্যার? ভয় পাইন না, আমার দিক থেকে যদি ডরাই যান তাহলে মগজে মামা মামা নয় ডিয়ারিং, আরে দেখলেই তো কাপড় নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। এই আর এই ডাকাতটা মামা হাই রে, মোর হাত, মোর পাও, মাথা, কি কইলে আর কি কইলে কি কইলে। ইন্নালিল্লাহি ইন্নালিল্লাহি। মার্জান তুই এবার স্বাভাবিক হ। যে মানুষটার উপর অভিমান করে তুই এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিস, যে মানুষটার ভালোবাসা নিয়ে তোর সন্দেহ ছিল, সেই মানুষটা তোকে পাগলের মতো খুঁজছে। এটা অনেক বড় একটা ব্যাপার, পৃথিবীতে এর থেকে খাঁটি ভালোবাসা আর হতেই পারে না। আপনি যে ভালোবাসার জন্য এত কষ্ট, এত ত্যাগ, এত কিছু করেছেন, আপনার সেই ভালোবাসা মিথ্যা না, সত্যি, সেটা আজকে প্রমাণ হলো। ওদিন আপনি আমাকে বলেছিলেন আপনি ভুল করে একজন ভুল মানুষকে ভালোবেসেছিলেন, আপনি সে কথাটা ভুল, আপনি একজন সঠিক মানুষকে ভালোবেসেছেন, সেটা আজকে প্রমাণ হয়েছে। মাগো, আল্লাহ পাক তোমাকে অনেক দয়া করেছেন, তোমাদের ভালোবাসাকে রক্ষা করেছেন। ধরো তুমি এক বুক অভিমান নিয়ে অস্ট্রেলিয়া চলেই গেলে, তাহলে
এই বউ পাগল ছেলেটাকে তোমার বাবার মিথ্যে মামলার ফাঁসির রায় থেকে কেউ বাঁচাতে পারতো না। তোমার বাবা তার গলায় ফাঁসির দড়ি চড়িয়েই ছাড়তেন। আপা, ধরুন আপনি অস্ট্রেলিয়া চলে গেলেন, পরে জানতে পারলেন যে আপনার বাপের মিথ্যা মামলায় দুলাভাইয়ের ফাঁসি হয়েছে। তারপর আপনি আরো জানতে পারলেন যে লোকটা একটুও খারাপ ছিল না, আপনার প্রতি ভালোবাসা তার খাঁটি ছিল, অনেক ভালোবাসতো আপনারে। তখন জানার পরে কি করতেন আপনি? নিজেরে মাফ করতে পারতেন? এগুলা ভাইবা এখন আর মন খারাপ করেন না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মার্টিন, আর এক মুহূর্ত দেরি করিস না, আমরা তোকে নিয়ে বরিশাল যাব। তুই বরিশাল যাবি, চল ওঠ। আমি বরিশাল যাব না। কেন? তাহলে আপনি কোথায় যাবেন? অস্ট্রেলিয়া? আমি আমার বাবার সঙ্গে দেখা করতে যাব, বাবার বাড়িতে। বাবাকে কি জিজ্ঞেস করব বাবা কেন আমার হাবুকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে? বাবাকে তার জবাব দিতেই হবে। কিন্তু মাগো, তাহলে তো তোমার বাবার সঙ্গে যেটুকু সম্পর্ক আছে তাও ছিন্ন হয়ে যাবে, অনেক খারাপ হয়ে যাবে সম্পর্ক। তরু, তুই এক কাজ কর, বৌমা তুই মার্জানের সঙ্গে যা, তোর বাবাকে একটু বুঝিয়ে বলিস। ঠিক আছে, বুঝলাম, ঠিকই বলেছি, চলো আমার পাশে। হ্যাঁ, তুমি গাড়ি রেডি করো, আমি মার্কেটে নিয়ে আসছি। ঠিক আছে, আমি যাই। তৈরি হয়ে শেষ। যাও মা। জান, আজকে যে আমার কি ভালো লাগতেছে, আমার সাথে দুলাভাই মিল হয়ে যাবো, এর থেকে শান্তির আর কিছু নাই। আর হালার হালার জাল মেরা বেবাক মাছ ধরে লইয়ে যায়। এখন মনে কর মাছ তো দূরের কথা, ওটা করি না পাই না। অনেক মাছ ধরতাম, বাট অনেক মজা হইতো। হ্যাঁ, এবার হাঁসগুলাই আন্ডা পাড়িয়ে থুইতে ওই হাঁসগুলো আন্ডা পারি থইতে খুব মজা পাইতে। ওরে বাপুরে, উঠুরিয়ার দল তিনজন এইখানে বসিয়া কি গবেষণা করতেছো? কি উদ্দেশ্যটা কি? আচ্ছা বাদল ভাইয়া, মগ উদ্দেশ্যের কথা নাইলে বাদ দিয়ে দিলেন। তাই আমনে এল হেলা ডং ডং কইরা ঘুরতে আসেন কি? আমনের উদ্দেশ্যটা কি? উঠুরিয়া, তুই কি কইলি? আমি 1 লাখ লাখ করতে আসি? এটা আমার ইচ্ছা, আমি 1 লাখ খুশি ঘুরবো, 2 জন লই ঘুরবো, 3 জন লই ঘুরবো, 100 জন লই ঘুরবো। তোর কি? তোরা 3 জনে হেনি ভাই কি কানাঘুষা করতে আসো? ওই সেকেন্ড চেয়ারম্যান বাড়ি ডাব চুরি করি কবি হেই গবেষণা করতেছো? উদ্দেশ্য কি হেইডা? দান্দা কি হেইডা? এ বাদল ভাই, কি কন? সেকেন্ড সেভেন বাড়ি ডাব চুরি করে খাওয়া লাগি ফেন না? কাল গো 500 ডাব নিজের গাড়িতে পারিয়া 60 দরে বিক্রি করছি। আচ্ছা, আপনি কি ডাব খাইতে চান? তাহলে কন, মুই মগো গাড়িতে ডাব পারিয়ে নি আমরা খাম। ওরে বাপুরে, না না না, খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার কলজিরা ঠান্ডা হয়ে গেছে, আমার ডাব খাওয়া লাগবে না। শোন, তোদেরকে একটা কথা বলি, আগামী বৃহস্পতিবার ওই জেল থেকে সেকেন্ড চেয়ারম্যানের মামা মুক্তি পাইবে। বিশাল একটা গুরুত্বপূর্ণ সংবাদ এবং আনন্দের সংবাদ একই সাথে। তা তোদের উদ্দেশ্যে আমার বলা এইটাই যে ওই মামা যখন জেল থেকে ছাড়া পাইবে তাকে তো একটা সম্মান দেওয়া লাগে, উচিত নাকি? সম্মান করতে হইবে না? এই জন্য তোরা কেডা কি করবি, কিভাবে সম্মানিত করবি, তোরা কি কি করতে চাও সেটা আমাকে একটু খুলে বল 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 বল। আমি একটা জিনিস বুঝলাম না, এই সেকেন্ড চেয়ারম্যানের মামায় জেল খাটা আসামি, দাগি আসামি, জেল দিয়ে আইতে আছে, হ্যারে সংবর্ধনা জানানোর লাগিয়া ফুল দিয়া শুভেচ্ছা জানাইতে হইবে। কে কিরপেন না? হে কেডা? হালার হালা, হ্যাঁ? মামা জেল থেকে ছাড়া পাইবে, হ্যাঁ সম্মানিত করবি কিরবিন নেই? এই আবার জিগাও চোপড়ায় কাঁচা ফাড়াই আলাম, এমন ঘুষি মারুন আর বারান্দে বারান্দে সেই যখন পুষ্কর নিয়ে যাইয়ে পারবে। হালার পালা তোর সাহস! তোর ঠাউর ওই হাব্বা, হাব্বা যদি জেল থেকে ছাড়া পাইতে কি করতি? তোর আনন্দ ফুর্তি করতি না? নাচ গান করতি না? মঞ্চ বানাইতি না? সম্বর্ধনা দিতি না? এখন মনে কর যে হাব্বা 5 বছর জেলখানায় আসলে, আর লইয়া কি কি করবি সেই কথা বল, এক এক করিয়ে বল বল তাড়াতাড়ি। না, তাহলে তো আপনার যুক্তি ঠিক আছে। তাহলে বাদল ভাইয়া, আমি একটা কবিতা লিখব। কবিতার নাম হবে কি জানেন? মামার মামলা। সেই কবিতা অনুষ্ঠানে আমি সুন্দরভাবে পরিবেশন করব, সেটা আপনারা সবাই, এলাকার দর্শক সবাই শুনবে। বাহ, ভালো ভালো, চমৎকার চমৎকার। সুন্দর করে লিখতে পারবি তো? মনে রাখছিল, যদি সুন্দর না হয়েছে তাহলে কিন্তু তোর তালুটা পাশে ছোট কোপ দিয়ে দেবো চাইনিজ স্কুল দিয়ে, ঠিক আছে? আরে রুহিল, তুই কি করবি? ক ক। আরে বাদল ভাই,
মুই একটা ছবি আঁক মনে এই মামার জেলখানায় বই যা যা করছে এই ছবি আঁকিয়া লেখমু মামার বাড়ির জেলখানা। বাহ 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 বাহ, শোন তুই যে ছবিটা আঁকবি ওই ছবিটা যেন সুন্দর হয়, খুব সুন্দর হয়, নালে কিন্তু খবর আসে সুন্দর না হইলে তোরে কিন্তু লুলা বানাইয়ে ওই ছবি মুই পোস্টার আইকে ছাড়িয়ে দিব, বুঝছো? এ রাসিল্লা তুই কি করবি ক? মুই একটা স্পেশাল জিনিস করবো বাদল ভাইয়া, যেহেতু ও কবিতা গাইবে আনে আবার ও ছবি আঁকবে আনে, তো মুই একটা স্পেশাল জিনিস গাম কি, যে মনে করেন যে হেতো হইলে খুন খারাপই করে। হ্যাঁ কি করলি তুই? হ্যাঁ যেটা সত্য এটা হনেন, চাইতেন কাকে হনেন না ঠান্ডা মাথায় কথাটা। আবার আস্তে কথা আবার ফাজলে করে কথার মধ্যে কথা বলে, আবার একটা সাপ্লাই কান কাপড়ি গরম করে এলাম। বল ঠিক করে বল, কি করবি বল? এ মনে করেন খুন খারাপি হারে খুনের মামলার আসামি হে জেল মেল খাইডে এখন বাইরেছে, হ্যাঁ তাইলে এখন হের নামে সুন্দর করে মনে করেন সন্ধে সন্ধে তালে তালে দোলে আনন্দে করিয়া হে নামে একটু মনে করেন যে গান লেখ মনে। হ্যাঁ আচ্ছা লেখ লেখ আর হলেন আগে তাউরেস করে আবার তার কথা বলে। এই কথা বলতে সাবধান কর, কাল লোকে কি কইতাছ? থাপড়ে তার কান সমস্যা ফাড়ে গেল। সরি ভাইয়া ভুল হইছে, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ বল। মনে করেন যে গানটা শিরোনামটা এরকম হইবে সুন্দর করিয়া খুনি মামা হালার ফালা, আর গানটা কি হইবে জানেন? তেল গালে ফুরাইয়া মামার বাতি জানি বিয়া বাদল ভাই কি হবে আর কান্দিয়া। তেল গালে ফুরাই যে তোবা কাল কল যেমন যে ফাড়াই হলামু। ও বড় মিরা ফাজিল করে ফাজিল মামার তেল তুই আবার এখানে তো করে পাইলে পাড়াইয়া পেরির মধ্যে গাড়ি গেলাম। তুই মামার লাই উল্টা পাল্টা গান বান্ধ খুনির গান বান্ধ মামার ফয়রা। এই তোকে সাবধান করিয়ে দিতে আছি প্রত্যেকটারে, মামাই আইলে তোগরো দিয়ে কচু কাটা শুরু করবো, মনে রাখিস। যদি বাঁচতে চাও জানে বাঁচতে চাও হেলে মনে রাখিস এই গ্রাম ছাড়িয়ে পলা, নাইলে কিন্তু বাঁচতে পারবি না। আর যদি গ্রাম ছাড়িয়ে না পালাও ওই জেলখানা যাই সারেন্ডার কর। জেলখানা হয়েছে নিরাপদ জায়গা, হেলে বাঁচতে পারবি, জানে বাঁচতে পারবি। মাউয়ের পরে মামার নামে গান বান্ধব, মামা তোগুলো দিয়ে আমি কচু কাটা শুরু করবো। হার ঘরে হারা। না 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 সাকিব, এখনো মারজানের কোনো খোঁজ খবর পাইনি। কি বললে? তুমি দেশে আসতে যাচ্ছ গত সপ্তাহে? ওকে এসো, আমি তাহলে এক কাজ করি, লয়ারের সাথে কথা বলে আমার সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজার হোক তুমি বড় ভাইয়ের ছেলে হলেও তুমি আমার ছেলের মতো। তুমি ছাড়া তো এখন আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তুমি আমার শেষ ভরসা। মা মারে তোমার তুই ফিরে এসছিস মা? মা মা তুমি কোথায় ছিলে মা? তোর কোনো ক্ষতি করেনি তো ওরা? হ্যাঁ তোর তোর মোবাইল বন্ধ ছিল কেন? জানিস আমি কত টেনশনে ছিলাম। ওই বাস্টারটা নিশ্চয়ই তোকে কিডন্যাপ করে আটকে রেখেছিল। পুলিশের চাপে ওরা তোকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মা আমি তোকে নিষেধ করেছিলাম না এরকম অর্থলোভী ছোট লোক বাস্টার বেয়াদব ছেলেকে বিয়ে করিস না? আমার পুরো কথাই তো তুই শুনিসনি শেষ পর্যন্ত। এই ছেলেকেই তুই জিতের বসে বিয়ে করলি, এখন কি হলো দেখেছিস? মারে মারে এইসব লোভী ছেলেদের চোখ সবসময় থাকে বড়লোক মেয়ের উপরে। এরা ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করে তারপরে সম্পত্তির জন্য চাপ দিতে থাকে। এখন প্রমাণ পেলি তো মা, এরা হাতে হাতে প্রমাণ পেয়েছিস। এনাফ ইজ এনাফ বাবা। তুমি যাকে ছোট লোক অর্থলোভী বলছো তার সাথে কথাগুলি একদম যায় না। হাবু এই মানুষটা না বাবা। আর তুমি যে বাজে বাজে কথাগুলি বলছো হাবুকে নিয়ে, আরে অশ্রাব্য ভাষায় যে গালিগালি করছো, তোমার প্রতি যেটুকু সম্মান আমার ছিল সম্মানটুকু আমি আর রাখতে পারছি না বাবা। আমি এখানে এসেছি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। তুমি কেন হাবুর নামে মামলা দিয়েছ? সহ্য মামলা দিব না? ও ওর বাবা মা সহ সবাই তোর উপরে যৌতুকের জন্য অমানসিক ভাবে নির্যাতন করেছে, শেষ পর্যন্ত তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি তো তোর কোনো সন্ধানই পাচ্ছিলাম না। আমি যদি সন্ধান না পাই তাহলে মামলা করব না। বাবা তোমার মনে আছে আমি যখন তোমার এই বাড়ি থেকে বরিশালে চলে যাচ্ছিলাম তখন তোমাকে কি বলেছিলাম?
মনে আছে? তোমার মনে না থাকলেও আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি তোমাকে বলেছিলাম যে আমি হাবুর ওখানে যাচ্ছি, এটা পুরো আমার ইচ্ছায়। আমার যদি কিছু হয়, আমি যদি মারাও যাই, সেখানে হাবু কোনোভাবে দায়ী থাকবে না। হাবু কখনো আমাকে ফুলের টোকা পর্যন্ত দেয়নি, আর ওর বাবা মা যে পরিমাণ ভালোবাসা আমাকে দিয়েছে সেটা তুমি কখনো দাওনি। ওর বাবা মা যৌতুকের জন্য যদি তোকে চাপ না দেয়, তাহলে তুই কেন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস? শোন, এত কথা বলবি না। আমি ওই গ্রামের চেয়ারম্যানের মেয়ের সাথে কথা বলেছি, ও আমাকে সমস্ত কিছুই বলেছে। যৌতুকের জন্য ওর বাবা মা সহ সবাই তোর উপরে শারীরিক নির্যাতন করেছে। বাবা, হাবুর মা আর বেঁচে নেই। একজন মৃত মানুষকে নিয়ে এরকম বাজে কথা সমাজের কোন শ্রেণীর অমানুষ করতে পারে, নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারছো। কি বলছিস? হাবুর মা মারা গেছে? কবে? হ্যাঁ, মারা গেছে। আমার বিয়ের 3 দিন পরে স্ট্রোক করে মারা গেছে। ও, সরি ফর দ্যাট। আচ্ছা মা, তুই ফিরে এসেছিস, আমি অনেক খুশি হয়েছি মা। এতদিন আমার বুকটা খা খা হয়েছিল। যা মা, রেস্ট নে, যা। মা, ওরা খারাপ। ওয়ালাইকুম আসসালাম। ওদিকে তো চিনতে পারলাম না। বাবা, চেনাচেনি পরে হবে। তুমি আগে আমার সঙ্গে থানায় চলো। তুমি হাবুর নামে যে মামলাটা দিচ্ছিস, মামলাটা উল্টো করবা। আশ্চর্য বা, পাগল হচ্ছিস কেন? সময়টা আছে, তুই আগে ফ্রেশ হয়ে নে। বাবা, কোনো সময় নাই আমার হাতে, ফ্রেশ হওয়া লাগবে না আমার, তুমি আগে চলো। আরে আমাকে কেন থানায় যেতে হবে? আমি পুলিশকে ফোন করে দিচ্ছি, পুলিশ আমার বাসায় চলে আসবে। কোনো টেনশন করিস না। তাড়াতাড়ি করো। এত যন্ত্রণা থাকলে হয়? গ্রামের ভিতরে এত অশান্তি, নাই ভাবি নাই ভাই, কি যে করবো, ভালো লাগে না। চিন্তায় আর কিছু ভালো লাগে না। মাইয়া, আসসালামু আলাইকুম কাকা। আলাইকুম সালাম। ফোন, এই একটা খবর শুনলাম, খবরটা কি সত্য? আবার কি হয়েছে কাকা? না, ওই যে খুনিটা নাকি ওই যে বাইরেতে এসে জেলের দিয়ে। খুনি কেডা? খুনি কেডা আবার একটা ভুলে গেলি? আর ওই সেকেন্ড চেয়ারম্যান মামুর কথা কইতে, খুনিদের কথা কইতেছি। ও আচ্ছা, হ্যাঁ শুনছিলাম, হ্যাঁ নাকি কয়দিনের ভিতর সারা পাইবে। সারা পাইবে কি? সারা পাইয়ে গেছে, যাই দেখ। হ্যাঁ, 7 খুনের আসামি, বুঝলি? কি আর বলবো, খালি কি খুন? হ্যাঁ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, গুমবাজ, কোনটা বাহির রাখছে। আর ওই যে সেকেন্ড চেয়ারম্যান, ওর বাপে যখন নির্বাচনে খারাইছিলে, হেরে জিতেনের বেনে হালার পোহালা 3টা খুন করছে, 7টা কেন্দ্র দখল করছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ চেয়ারম্যান বানাইছে। 3টা খুন করার পর হ্যাঁ 5 বছরে জেল হয়েছে। জেলখানে কাগলে গিয়া কইতে পারো? কাকা, আমি শুনছি হ্যাঁ নামে সাক্ষী দেওয়ার কেউ দাঁড়ায় নাই কোর্টে, তাই আদালতে তার বিরুদ্ধে কিছু প্রমাণ হয় নাই। কাকা, বুঝলাম তোর কথা। এখন চিন্তা হইলে যারা হ্যার নামে মামলা দেশেলে, হ্যাঁ গো, পরিস্থিতিটা কি হইবে? ওকে তো নির্বংশ করে লাইবে হালার পালাই। হ, তা তো করবেই। মুই চিন্তা করতে আছি মোর পোলা হাবুরে লইয়া। এতদিন তো সেকেন্ড চেয়ারম্যান আর হ্যার মায় হ্যার লোকে যুদ্ধ করছে, আর এখন এই খুনি হালার পোহালাইয়া যোগ দেবে। আর মামু বাগনি মিলিয়া মোর পোলারে কিছু কইরে বয়, মোর পোলা সামাল দিতে পারবে? শেষে মোর বুকটা খালি না হয়ে যায়। কাকা আপনি চিন্তা করিয়েন না, হাবু বাড়ির গায়ে একটা লোকের টোকা ওকে দিতে পারবে না। মোরা সব গ্রামবাসী সব আছি হাবু বাড়ির লগে। হাবু বাড়ি কিছু করতে পারবে? হে আসামি হোক আর হোক, যে হোক না কেন, আর কিচ্ছু করতে পারবে না। মোরা আসি সো, আমি কোনো চিন্তা করিয়েন না। মারে, তোকে কথা বুঝলাম, হাঙ্গারা দেশের মানুষ মোর পোলার পাশে থাকবে, কিন্তু হ্যাঁ কখন থাকবে? যদি মোর পোলার একটা সর্বনাশ হইয়ে যায়, হ্যাঁ পরে থাক লইবেটা কি হইয়ে ক? হ্যাঁ, মোর পোলার যদি বাইরে হালাই, মোর পোলার কি ফেরত পামু? না, এর মধ্যে আড্ডি গুড্ডি মাংস মাংস আছে বললে আমার ধরে মনে হয় না। আপনি এইখানে কি করেন? আপনি তো এইখানে থাকার কথা না, আপনার তো এখন জেলখানায় থাকার কথা। আপনাকে অ্যারেস্ট করা হয় নাই কেন? দেখেন, ওই পথ ছাড়েন, আমি আব্বার লগে দেখা করতে আইছি, আব্বার লগে কথা আছে। ও, আপনার আব্বাকে এখন জেলে হামদানের লেগে এইখানে এসেছেন? আরে খোদা, আপনার আব্বা কি একটা উজবরি দিয়ে জন্ম দিয়েছে। হ্যাঁ,